কোপা আমেরিকার যে 2 ম্যাচ ছিল যেখানে ইকুয়েডর ভেনেজুয়েলার ম্যাচ কিন্তু উত্তাপ ছড়িয়েছে এবং সেখানে ইকুয়েডরকে হারিয়ে দিয়ে ভেনেজুয়েলা নিজেদের কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো আসর শুরু করলো জয় দিয়ে। ম্যাচের টার্নিং পয়েন্ট এটা ছিল কিনা, এনার ভ্যালেন্সিয়ার রেড কার্ড দেখে বিশ্বকাপে ইকুয়েডরের হিরো যাকে ধরা হচ্ছিল আপনারা তো দেখেছেনই, সেই এনার ভ্যালেন্সিয়া একটা নাইজেল ডিয়ং এস্ক এক্স্যাক্টলি কিক করে তিনি লাল কার্ড দেখে চলে গেলেন। তবে সেটা পরবর্তীতে জেরেমি সারমিয়েন্তো একটা গোল করে কিন্তু ইকুয়েডরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু সেকেন্ড হাফে যে খেলাটা ঘুরে গেল যখন জন্ডার কাদিস এবং এডওয়ার্ড বেলো তারা দুটো গোল করে এবং দুজনেই সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন এবং যেটা মজার বিষয় হচ্ছে ইকুয়েডরকে কিন্তু আমরা এই কোপা আমেরিকাতে তাদের গ্রুপ থেকে খুবই স্ট্রং কন্টেন্ডার হিসেবে চিন্তা করেছিলাম এবং তারা কিন্তু তাদের যে লাইন আপ বা সবকিছু মিলে এক্সপিরিয়েন্স ট্যালেন্ট সবকিছু কিন্তু তাদের আছে। কিন্তু কোপা আমেরিকার যদি হিস্ট্রি চিন্তা করেন তারা কিন্তু শেষ 23 বছর কোনো ম্যাচ জিততে পারেনি কোপা আমেরিকা, লাইক মানে ইটস বিন আ ওয়াইল। এবং তারা যখন শেষ ম্যাচ জিতেছিল 2001 সালে সেটাও ছিল ভেনেজুয়েলার এগেইনস্টে, যেই ভেনেজুয়েলার এগেইনস্টে তারা 61 মিনিট পর্যন্ত লিডে ছিল। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সেই ভেনেজুয়েলাকে তারা 4-0 গোলে হারিয়েছিল। কিন্তু এই ইকুয়েডর আসলে কোপা আমেরিকায় একটা বিশাল একটা ফাড়া তাদের এখনো রয়ে গেছে। সো 23 বছরের এই ইতিহাস কবে মেটে সেটা হয়তো 2টা ম্যাচ আছে, আমরা দেখতে পারবো যে কবে। এই জায়গায় আসলে ভেনেজুয়েলার যে টার্নওভারটা হয়েছে নতুন কোচের আন্ডারে, ফার্নান্দো বাতিস্তার আন্ডারে, এটার একটা ইমপ্যাক্ট কিন্তু মাঠেই দেখা গেছে। অন্যদিকে মেক্সিকো ম্যাচ জিতে গেছে জ্যামাইকার এগেইনস্টে, তবে মেক্সিকোর চিন্তার কারণ এডসন আলভারেজ, তার মাঠ ছাড়া ইনজুরি নিয়ে এবং ধরেই নেওয়া যাচ্ছে এডসন আলভারেজের পুরো সার্ভিস মেক্সিকো এবার গ্রুপ রাউন্ডে তারা আর পাচ্ছে না। তিনি যখন তার লেফট হ্যামস্ট্রিং ধরে বসে পড়লেন বা শুয়ে পড়লেন তিনি কিন্তু বুঝতে পারছিলেন যে ঘটনাটা আসলে ভালো না। কিন্তু মেক্সিকোর জন্য আরেকটা চিন্তার ব্যাপার ছিল যখন মিখেল আন্তোনি একটা গোল করে বসলেন হুট করে একদম সেকেন্ড হাফে, কিন্তু সেটা বাতিল হয়ে গেল। তারপর একদমই যেটা হয়েছে যে যেখান থেকে গোল তারা এক্সপেক্ট করেনি, তাদের যে লেফট ব্যাক জেরার্দো আর্তেআগা তিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা লো কার্ভিং শট থেকে গোলটা করলেন। মেক্সিকোর কিন্তু গোল স্কোরিং একটা বড় চিন্তার জায়গা ছিল। তাদের যে গোল স্কোরাররা রয়েছেন রাউল হিমেনেজ তিনি কিন্তু স্কোয়াডে নেই। তাদের ইন টোটাল গোল সংখ্যা ইন্টারন্যাশনালে যারা স্কোয়াডে খেলছেন মাত্র 2, 4 এবং 13, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন মাত্র 19টা গোল। সেখানে এরকম একটা সোর্স থেকে গোল পাওয়া কিন্তু মেক্সিকোর জন্য এই কিছুটা সাবপার মেক্সিকোর জন্য খুবই খুবই দরকার ছিল এবং এই 3টা পয়েন্ট কিন্তু তাদেরকে এই গ্রুপ থেকে একটা ভালো জায়গায় নিয়ে ঝামেলাটা হবে হচ্ছে আপনার মেক্সিকোর এই গ্রুপেই তো ইকুয়েডর এবং ভেনেজুয়েলা রয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে খুবই খুবই কঠিন এডসন আলভারেজের সার্ভিসটা নিচ থেকে বিল্ড আপটা করবে কে, ডিফেন্সিভলি কে এসে হেল্প করবে, কারণ শাভেজের জন্য আসলে খুবই কঠিন একা সেটা বিল্ড আপ ফেজে তার কাজ করাতে। তবে মেক্সিকোর জন্য যেটা বলছিলেন 3 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন ভেনেজুয়েলার 3 পয়েন্ট আছে, ইকুয়েডরের সাথে ম্যাচটাতে মেক্সিকো কিছু একটা পেতে চাইবে, ইকুয়েডরের যেহেতু তারা কিছুটা পিছনে পড়ে আছে, বাট এই গ্রুপটা মোটামুটি ওপেনই বলা যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.